আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি রাহি তোহরা কুকিং ব্লগের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাটার দিয়ে পাউরুটি বানিয়ে ইলেকট্রিক ওভেনে পাউরুটি বানাতে গিয়ে আপনাদের যে ইলেকট্রিক ওভেনের যত প্রকার সেটিং আছে, কি তাপমাত্রায় রাখবেন বা কত মিনিটের জন্য দিবেন, এভরিথিং এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। এই ভিডিওটা যদি দেখেন পাউরুটি বানাতে গিয়ে ইলেকট্রিক ওভেন আপনার দ্বারা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ভিডিওতে যেরকম দেখতেছেন পাউরুটিটা নরম তুলতুলে পঞ্চি ফোমের মতো, আপনারা যদি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখেন তাহলে আপনারাও অবশ্যই এইভাবে ইলেকট্রিক ওভেনে পাউরুটি বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। পাউরুটিটা কিন্তু দেখতেই সুন্দর হয় নাই, দেখতেই পঞ্চি হয় নাই, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এই পাউরুটি কিন্তু যে কোনো গুস্তোর সাথে যে কোনোভাবে খাওয়া যাবে। তাহলে চলুন দেখি এটা কিভাবে বানিয়ে নেওয়া যায়। তো প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মেজারমেন্ট কাপের 1 টেবিল চামচ ইস্ট। আমি একটু ভালোভাবে একটু মিক্স করে নিব। অল্প একটু মিক্স করার পর দিয়ে দিচ্ছি এখানে দুইটা ডিম আবারও আমি ভালোভাবে মিক্স করে নিব। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ বাটারটা একটু মিক্স করার পর দিয়ে দিচ্ছি এখানে 5 টেবিল চামচ সাদা চিনি, মেজারমেন্ট কাপের 5 টেবিল চামচ সাদা চিনি। তারপর আমি আবারও ভালোভাবে মিক্স করে নিব। চিনি, ঘি এবং দুধ, ইস্ট ভালোভাবে মিক্স হওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিব চা চামচ দিয়ে 1 টেবিল চামচের থেকে অল্প একটু কম লবণ। তারপর দিয়ে দিচ্ছি এখানে ময়দা এখানে প্রায় আমার মেজারমেন্ট কাপের 4.5 কাপের থেকে 5 কাপের মতো ময়দা লাগছে। আপনারা চাইলে আরও কম দিয়েও বানাতে পারেন, কম দিয়ে বানালে সব কিছুর পরিমাণে কিন্তু কম কম দিতে হবে। ডোটা যখন আপনারা বানাবেন, ডোটা বানাতে গিয়ে দেখবেন হাতে অনেক সময় লেগে যাবে। তো হাতে লাগবে না এরকম একটা টিপস হলো যে আপনারা ডোটা বানানোর সময় সয়াবিন তেল হাতে ব্রাশ করে নেবেন বা হাতে মাখায় নেবেন। আর নয়তো আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন, ময়দা মাখায় নিলেও কিন্তু ডোর মধ্যে ডোটা হাতে লাগবে না। তো এই পর্যায়ে আমি ডোটাকে এরকম একটা গুল বলের মতো বানিয়ে উপর দিয়ে সয়াবিন তেল মাখিয়ে নিয়ে আমি এটা রেস্টে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। আপনাদের ডোটা যতক্ষণ পর্যন্ত এরকমভাবে ফুলে না উঠছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা এরকম রেস্টে রাখতে পারেন। আমার ডোটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ফুলে উঠছে, আর কতটা ফুলছে, জায়গা পেলে আরও ফুলতো। তো এটার কারণ হচ্ছে একমাত্র ইস্ট যদি ভালো হয় তাহলে কিন্তু ডোটা অনেকটাই ফুলে যাবে, আর এটা দিয়ে যে কোনো প্রকার খাবার বানালে খেতে মজা লাগবে। তো ইস্টটা যখন আপনারা কিনবেন তাহলে মেয়াদ দেখে এমনকি ভালো দেখে কিনতে হবে। এই পর্যায়ে আমি ডোটাকে 2টা ভাগে ভাগ করে হাত দিয়ে এভাবে এরকম নিচে দিয়ে চাপিয়ে চেপে এরকম বানিয়ে 2টা মৌলে আমি দিয়ে দিব। তো আমি একটা দিব এই মৌলের নিচে দিয়ে আমি সয়াবিন তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে নিচে কাগজ দিয়েও দিতে পারবেন, কাতার কাগজ দিতে পারবেন, দিয়ে পরে ডোটা দিতে পারবেন। তাহলে ডোটা যখন মোল আউট করবেন তখন মোল আউট করতে সহজ হবে। তো এইভাবে আমি একটু হাত দিয়ে চেপে 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 একটু ডোটাকে একটু বড় করে নিচ্ছি। বড় করে এখন আবারও আমি রেস্টে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। তো আমি এরকম একটা বোল দিয়ে রেস্টে রেখেছি তাহলে যেন ফুলার জায়গা পায়। তো দেখতেই পারতেছেন আবারও কিন্তু অনেক সুন্দর, অনেকটাই ফুলে গেছে। তো এই পর্যায়ে আমি ডিমের যে কুসুমটা, সাদা অংশটা বাদ দিয়ে শুধু কুসুমটা একটা ব্রাশ দিয়ে মাখিয়ে আমি উপর দিয়ে লাগিয়ে নিব। ডিমের কুসুমটা পাউরুটির উপরে এভাবে মাখায় নিলে কী হয়, সুন্দর একটা কালার হয়, দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু মজা লাগে। ডিমের কুসুমটা ভালোভাবে ব্রাশ করার পর এখন আমি দিয়ে দিব সাদা তিল। এটা সৌন্দর্যের জন্য, ডিজাইনের জন্য আমি দিয়ে দিচ্ছি, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। তো এই পর্যায়ে কিন্তু এটা ওভেনে যাওয়ার জন্য প্রস্তুত। ওভেনটা আমি 10 মিনিট আগে গরম করে রেখেছি। তো আমি যে ডিগ্রিতে আপনারা পাউরুটিটা বানাবেন সেম ডিগ্রিতে আপনারা ওভেনটা গরম করে রাখবেন। তো আমি এখন এটা দিয়ে দিব 160 ডিগ্রিতে। আর নিচে দিয়ে যে মুডটা দিব যেন 2টা রোটে হিটকায়, উপরে নিচে হিটকায় এমনভাবে। আর এখানে কনভারসেশন রেস্টোর, এটা আপনারা ডাইন সাইড দিয়ে যে ফ্যানটা, শুধু ফ্যান একটা চিহ্ন আছে এই দিক দিয়ে দিবেন। আর টাইমারটা এখানে আমার টোটাল টাইম লাগছে এখানে 35 মিনিটের মতো। প্রথম দিয়েছিলাম 25-26 মিনিটের মতো, বাট হয় নাই, আরও আমার বাড়তি একটু সময় লেগে গেছে। পাউরুটির সাইজ কতটুক হবে এটা অনুযায়ী কিন্তু টাইম কম বেশি লাগতে পারে। তো আর এখানে আরেকটা টিপস বলে দিই, পাউরুটিটা ওভেনে দেওয়ার পর কিন্তু 15 মিনিট পর উপরের যে রডটা এটা কিন্তু আপনারা বন্ধ করে দিন। বন্ধ যদি না করে দেন তাহলে কি হবে যে উপর দিয়ে পুড়ে যাবে, নিচ দিয়ে কিন্তু কাঁচা থেকে যাবে। তো এটা কিন্তু মনে রাখবেন। আমার পাউরুটিটা এখন আমি চেক করে নিব যে পাউরুটিটা হয়েছে কিনা। এটা কাঠের সাহায্যে আমি একবার নিচ পর্যন্ত এটা ঢুকিয়ে নিব, তারপর বের করে যদি ফ্রেশ আসে তাহলে কিন্তু এটা পাউরুটিটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে আবারও
বাটার ব্রাশ করে নিচ্ছি। তো গরম গরম এটা ব্রাশ করতে হবে, গরম গরম ব্রাশ করলে কী হবে, বাটারটা কিন্তু গলে পাউরুটির সাথে লেগে যাবে। তো দর্শক দেখতে পারতেছেন পাউরুটিটা দেখতে কিন্তু অনেকটাই আকর্ষণীয় দেখাচ্ছে। এটা জাস্ট দেখতে আকর্ষণীয় হয় নাই, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো দর্শক আমি কিন্তু এই ডোটা দিয়ে 2টা পাউরুটি বানাইছি। একটা তো আপনাদেরকে দেখালাম, এই যে আরেকটা আগেরটার মতোই সেম প্রসেস, সেম ডিগ্রি, সেমভাবে এটাও বানিয়ে নিছি। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। ওইটা একটু কড়াভাবে বানানো হয়েছে, এটা একটু নর্মালভাবে মানে কালারটা একটু অ্যাডজাস্ট করা হয়েছে। তো এটাও কিন্তু অনেক মজা হয়েছে খেতে। এটার মধ্যে আমি সেমভাবে নামিয়ে বাটার দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এটাও দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় হয়েছে মানে দেখতে। এখন আমি 2টাই আপনাদেরকে মোল আউট করে দেখাবো যে ভিতরেরটা কেমন হয়েছে। তো দর্শক ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ালে সেট করে দিবেন। তাহলে কি হবে, নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে চলে যাবে আপনাদের ফোনে, আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন যে পাউরুটিটা কতটা স্মুথ হয়েছে, কাটা যাচ্ছে না যে এতটাই নরম। এটা কিন্তু খালি নরম হয় না, খেতেও অসাধারণ মজা হয়েছে। এই পাউরুটিটা আপনারা যে কোনো ডাল, গোস্তের তরকারি যে কোনোভাবেই কিন্তু আপনারা খেতে পারবেন। এটা কিন্তু কোনো কিছু ছাড়া এমনিও খেতে পারবেন। এটা কিন্তু সকালে বিকালে যে কোনো টাইমে চায়ের সাথে খেতে পারবেন, বা কোনো মেহমান যদি আসে বাসায় তাহলেও ওদের সামনে দিতে পারবেন, বা বাচ্চাদেরকে টিফিনেও কিন্তু দিতে পারবেন। কোনো মেহমানের বাসায় যদি বেড়াতে যান তাহলেও কিন্তু এরকম একটা পাউরুটি যদি বানিয়ে নিয়ে যান তাহলে কিন্তু তারা সবাই আপনার প্রশংসা করবে ইনশাআল্লাহ। তো এখন আরেকটা পাউরুটি যে ওইটা আমি কেটে দেখাচ্ছি। এই পাউরুটিটাও কিন্তু ভিতরে অনেক সফট হয়েছে। এই 2টাই খেতে মজা হয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন 2টা পাউরুটির মধ্যে কোনটা আপনাদের কাছে ভালো লাগছে। আমার কাছে কিন্তু 2টা পাউরুটি ভালো লাগছে। তো দর্শক যাদের বাসায় ইলেকট্রিক ওভেন আছে তারাও কিন্তু ভিডিওটা ফলো করে এরকম নরম সফট তুলতুলে একটা পাউরুটি বানিয়ে নিতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।